আমরা চুলাটা ধরিয়ে নেব। দেখুন আমরা চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাপ মতো তেল। এখন তেল দিয়ে আমরা এই পেঁয়াজটা পোলাওর জন্য এবং গোসের জন্য কিছুটা বেরেস্তা করে নেব। দেখুন আমাদের বেরেস্তাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোস রান্না করার জন্য কিছু পেঁয়াজ কুচি। এখন এটা আমরা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা। আর আমি দারচিনি এলাচটা এখন দেবো না, কারণ আমি এই যে এখানে বেটে রেখেছি। আর আমাদের বাসায় কেউ আনাম দেওয়া পছন্দ করে না, এই জন্য আমি বেটে দেবো। আর এইখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাপ মতো জিরা বাটা। এখন আমি পেঁয়াজের সাথে এটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আমাদের আদা রসুন জিরা পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি সামান্য পানি। পানি দিয়ে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, পরিমাপ মতো মরিচের গুঁড়ো। এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব, এই জন্য ঝালের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সামান্য ধনিয়ার গুঁড়ো। আর এখন দিয়ে দিব লবণ, পরিমাপ মতো লবণ। আর এই যে কিছু বাটা এলাচ আর দারচিনি থেকে সামান্য দিয়ে দিচ্ছি। আর সামান্য নামানোর কিছুক্ষণ আগে দিব, তাহলে কি হবে ফ্লেভারটা একটু ভালো হবে, খেতে টেস্টটা ভালো আসে। আর এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মশলাটা দেখুন সুন্দরভাবে আমরা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মুরগির গোশগুলো। আর এই মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত কষানো যাবে গোশের টেস্টটা কিন্তু তত ভালো আসছে। এখন আমরা এই গোশটা দিয়ে, যেহেতু এটা আমাদের দেশি মুরগের গোশ, এটা সেদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগবে। তাই আমরা আগে গোশটা দিয়ে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, তারপর আমরা এই আলুগুলো দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দেব, দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে কষিয়ে নেব। দেখুন আমাদের গোশটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে আমরা অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমরা কেটে ধুয়ে রাখা আলু এবং কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। এখন এই আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে আমরা ঝোলের পানি দিয়ে দেবো। দেখুন আলু এবং মরিচ দেওয়ার পরে আমাদের গোশটা কিন্তু ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু একটু পাতলা পাতলা ঝোল করব, আর দেশি মুরগের ঝোল কিন্তু একটু পাতলা পাতলা করলে খেতেটা টেস্টটা একটু ভালো আসে আর খুব দারুণ লাগে। এখন আমরা কিছুক্ষণ জাল করে হালকা ঝোলটা টানিয়ে নেব। দেখুন আমাদের ঝোলের পানিটা ফুটে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি সেই এলাচ এবং দারচিনি বাটাটা, আর দিয়ে দিচ্ছি কিছু ভেজে রাখা সেই বেরেস্তা। এখন এটা আমরা একটু ভালো করে জাল করে ঝোলটা একটু টানিয়ে তারপরে নামিয়ে নেব। দেখুন আমাদের দেশি মোরগের সেই ঝাল ঝাল পাতলা ঝোলটা রান্না করা হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। তারপর বন্ধুরা আজকে আমাদের রান্না শেষ এখানেই। দেখুন এইদিকে আমরা এই যে আমাদের সেই মোরগের পাতলা পাতলা ঝাল ঝাল একটা ঝোল বানিয়েছি, সেটা তো বললাম। আর এইদিকে আমরা পোলাও রান্নাটাও শেষ করেছি। পোলাওটা দেখালাম না, কারণ আপনাদের পিছনের রেসিপিতে আমরা পোলাও রান্নাটা দেখিয়েছি, তাই দেখালাম না। আর দেখুন এই দুটোর ফাইনাল লুক। আর এইভাবে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করে আমাদের সাথে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায়।